আজকে নিয়ে এসেছি, সকলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। এটি একটি নবনির্মিত চেক ড্যাম। এই চেক ড্যাম আগে বলা হচ্ছিল চেক ড্যাম এর কার্যকর চেক ড্যাম জন্য বানানো। চেক ড্যাম বানানোর উদ্দেশ্য হচ্ছে নদীর উপরের থেকে এই যে প্রবল বর্ষণের এই চেক ড্যামের উপরে সব ধুলাবালিগুলো জমা হবো গেছে। ক্ষয় করে বয়ে নিয়ে আসে। এই বয়ে নিয়ে আসা মাটিকে এখানে থিতিয়ে পড়া, যেটা ভুলে যাবে না জলের মধ্যে, যেটা দ্রবণীয় নয়, সেই রকম মাটি, পাথর, বালি সেগুলো উপর থেকে নিয়ে আসবে এবং এখানে থিতিয়ে থিতিয়ে সেটা জমা হতে থাকবে। নদীর যেটা নিম্ন ক্ষয়, সেই নিম্ন ক্ষয়কে সেটাকে আটকানো জলের স্তর যাতে একেবারে নিচে না নেমে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি সমস্ত ধানের ক্ষেতগুলো থেকে যে পরিমাণে জল বয়ে আসছে, তার ফলে কী হচ্ছে, যে আলগুলো রয়েছে আল ভেঙে যাচ্ছে এবং আলের সাথে আল ভেঙে যাওয়ার ফলে প্রচুর মাটি এসে আমাদের নদীতে পড়ে যাচ্ছে এবং এই মাটি উচ্চ জায়গা থেকে মাটি বয়ে নিম্ন জায়গাতে চলে যাচ্ছে। ফলে মাটির যে ক্ষতি হচ্ছে, সেই ক্ষতিকে আটকানোর জন্যই এই চেক ড্যামের ব্যবস্থা। এখন সাথে আরেকটি বিষয় রয়েছে, এই নবনির্মিত চেক ড্যামের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রচুর মানুষের চাষের জমি কিন্তু এই জলের নিচে চলে গেছে। সেই চাষিরা কিন্তু চিন্তায় রয়েছেন। চাষিদের বক্তব্য, এইখান থেকে যদি জল এইরকমভাবে যেতে থাকে তাহলে আমরা বীজতলা প্রস্তুত করব কীভাবে, এবং বীজতলা প্রস্তুত না হলে আমরা এই ক্ষেত্রগুলোতে কীভাবে ধান লাগাবো। তো তাই এখানে চেক ড্যামে সম্ভবত কিছু কার্যক্রম বাকি রয়েছে, সেটা কীভাবে করা যায় এটা নিশ্চয়তা সকলের মধ্যেই রয়েছে। এখানে জলটা পড়ছে, এখানে জলটা থিতিয়ে গেছে, এখানে জলটা স্থির অবস্থায়, এখানে যে ভারী কণাগুলো সেগুলো নিচে বসে, জল নিচে পড়ে যাচ্ছে, বয়ে চলে যাচ্ছে এবং যাতে নিচটাকে গর্ত না করতে পারে, নিচটাকে সিমেন্ট দিয়ে কংক্রিট। এই যে মাটিটা বয়ে নদীতে এই ঘটনা থেকে চেক ড্যামের নিচে নেমেছে, এই মাটিটা কিন্তু বয়ে অনেক দূরে চলে। এখানে দেখা যাচ্ছে যে পরিমাণে মাটি ছিল